হ্যালো এভরিওয়ান, পিএইচপি ভেরিয়েবল স্কোপের ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ভেরিয়েবল স্কোপ কি, এটি কিভাবে কাজ করে এবং এর বিভিন্ন ধরনের ভেরিয়েবল স্কোপ নিয়ে আলোচনা করব। প্রথমে দেখি আমরা ভেরিয়েবল স্কোপটা কি। ভেরিয়েবল স্কোপ একটি প্রোগ্রামের ভেরিয়েবল অ্যাক্সেসিবিলিটি বোঝায়। প্রোগ্রামের মধ্যে একটি ভেরিয়েবল কোথায় ব্যবহার বা অ্যাক্সেস করা যাবে তা বোঝায়। পিএইচপিতে বিভিন্ন ধরনের ভেরিয়েবল স্কোপ রয়েছে, যেমন গ্লোবাল স্কোপ, লোকাল স্কোপ, স্ট্যাটিক স্কোপ। এখন দেখি আমরা গ্লোবাল স্কোপটা কি। গ্লোবাল স্কোপ হচ্ছে একটি ভেরিয়েবল যদি ফাংশন বা ক্লাসের বাইরে ডিফাইন করা হয় তাহলে সেটি গ্লোবাল স্কোপ। এই ভেরিয়েবলটি প্রোগ্রামের যে কোনো জায়গায় আমরা অ্যাক্সেস করতে পারি। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। আমরা জ্যামটা ওপেন করে নিই। অ্যাপাচি স্টার্ট, মাইএসকিউএল স্টার্ট। আমরা ওই দিন একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম পিএইচপি নামে, ওইটা আমরা একটু ওপেন করি। পিএইচপি বেসিক এসটিডক্সের মধ্যে পিএইচপি এই যে পিএইচপি নামে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম। এখানে একটা ফাইল ক্রিয়েট করেছিলাম ইন্ডেক্স। এটা আগের দিনের কোড, এগুলো আমরা ডিলিট করে দেই। তো আমরা গ্লোবাল স্কোপটা যদি আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে একটা পিএইচপি ব্লক নিলাম, ঠিক আছে। এখন একটা ভেরিয়েবল নেই, গ্লোবাল ভেরিয়েবল। দিলাম ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি, ফাংশন মাই ফাংশন। এবার দেখি ইকো গ্লোবাল ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা এখানে ইকো করলাম। ঠিক আছে, এবার আমরা ফাংশনটা কল করি, মাই ফাংশন। এখন যদি আমরা এটা রান করে দেখি, লোকাল হোস্ট পিএইচপি, এখানে আমাদের একটা এরর দেখাচ্ছে। এখানে কি আনডিফাইন্ড ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, লাইন নাম্বার 5। এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে। এখানে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমাদের ভেরিয়েবলটা গ্লোবাল ভেরিয়েবল, একটা বিল্ডিং কিওয়ার্ড আছে গ্লোবাল, এটাতে আমাদের ধরে নিতে হবে। গ্লোবাল কিওয়ার্ডে আমাদের ধরে নিতে হবে গ্লোবাল। এবার যদি ফাংশনটা এখানে আমরা দিই গ্লোবাল ভেরিয়েবল, এখন যদি আমি রান করি, হ্যালো ওয়ার্ল্ড ফাংশনটা চলে আসছে। আমাদের মনে রাখতে হবে, এখানে যদি আমরা গ্লোবাল ভেরিয়েবলটা আমরা প্রিন্ট করতে চাই বা ধরতে চাই, তাহলে গ্লোবাল কিওয়ার্ডটা আমাদের ইউজ করতে হবে। গ্লোবাল কিওয়ার্ডটা ছাড়া আমরা এইটা ইকো করতে পারবো না। মাই ফাংশন কল করে ওইটা ধরতে পারবো না। তো আমাদের ফাংশনের বাইরে ভেরিয়েবল ডিক্লেয়ার করে আউটপুট কিছুই শো করবে না। ফাংশনের বাইরে আমরা এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করার পরেও আমাদের কিন্তু আউটপুট শো করবে না। যদি গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করি তাহলেই শুধু আমাদের আউটপুটটা শো করবে। তারপর দেখি আমরা লোকাল স্কোপ কি। তখন লোকাল স্কোপ আসলে একটি ভেরিয়েবল ফাংশনের ভিতরে ডিফাইন করা হয়। তার মানে হলো এটি শুধুমাত্র ফাংশনের মধ্যেই অ্যাক্সেস করা যাবে, সেটি হবে লোকাল ভেরিয়েবল। একটি ভেরিয়েবল যদি আমি ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করি এবং যদি ফাংশনের ভিতরেই শুধু এটা অ্যাক্সেস করতে পারি, তাহলে সেটি হবে
লোকাল ভেরিয়েবল, লোকাল স্কোপ ভেরিয়েবল। তো দেখি আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখি লোকাল ভেরিয়েবলটা। তো আমরা একটা ফাংশন কল করি, মাই ফাংশন local variable hello world। ফাংশনের ভিতরে আমরা একটা ভেরিয়েবল কল করলাম। এখন আমি ভেরিয়েবলটা অ্যাক্সেস করি, ইকো লোকাল ভেরিয়েবল। এখন যদি আমি ফাংশনটা কল করি মাই ফাংশন, তাহলে কিন্তু আমার আউটপুটে হ্যালো ওয়ার্ল্ডটাই দেখাবে, হ্যালো ওয়ার্ল্ড। লোকাল ভেরিয়েবলটি ফাংশনের মধ্যেই রয়েছে। যদি আমরা ফাংশনের বাইরে ভেরিয়েবল অ্যাক্সেস করার চেষ্টা করি তাহলে একটা এরর শো করবে। যদি আমরা ফাংশনের বাইরে যদি এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি তাহলে কি দেখা যায়, এখানে আমরা ডিক্লেয়ার করলাম, কি ধরবে, একটা এরর দেখাবে, এই যে এরর আনডিফাইন্ড ভেরিয়েবল। এটাই হচ্ছে লোকাল ভেরিয়েবল। তারপর আমরা দেখি স্ট্যাটিক স্কোপ ভেরিয়েবলটা কি। স্ট্যাটিক স্কোপ, এটা আমরা দেখি। স্ট্যাটিক স্কোপ ভেরিয়েবল হলো এমন একটি ভেরিয়েবল যা আমরা ফাংশনের মাধ্যমে কল করতে পারি। ভেরিয়েবলটি শুধুমাত্র একবার ইনিশিয়ালাইজ করা যায় এবং বারবার তা ফাংশনের মাধ্যমে কল করে আমরা অ্যাক্সেস করতে পারি। এটা একটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। তো ফাংশনটা আমরা রেখে দিই। ফাংশনের মধ্যে আমরা এখানে আমাদের স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করতে হবে স্ট্যাটিক ভেরিয়েবলের ক্ষেত্রে। স্ট্যাটিক, এখানে একটা ভেরিয়েবল নেই, স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল এর একটা মান নেই 0, একটা নাম্বার নিলাম 0। ইকো, আমরা স্ট্যাটিক ভেরিয়েবলটা প্রিন্ট করি এখানে, ইকো স্ট্যাটিক ভেরিয়েবল, ইকো স্ট্যাটিক ভেরিয়েবল। এখন যদি স্ট্যাটিক ভেরিয়েবল প্লাস করি, এখন যদি আমি মাই ফাংশনটা রান করি, কি দেখা যায়, 0। এখন যদি আমরা আরেকবার মাই ফাংশনটা কল করি, আরেকবার যদি মাই ফাংশনটা আমরা কল করি, তাহলে কি আসে, 0 1। আরেকবার যদি কল করি তাহলে কি আসে, 0 1 2। এইভাবে আমরা যতবার কল করব ততবার এক করে প্লাস হবে। এই স্ট্যাটিক ভেরিয়েবলটা আমরা বারবার অ্যাক্সেস করতে পারতেছি মাই ফাংশনের মাধ্যমে, স্ট্যাটিক ভেরিয়েবলের মাধ্যমে। তো ভেরিয়েবল স্কোপ ভিডিওটি এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।